Hi there, dear viewers. Today you are going to learn how to use past participle form of verb. There are 9 ways of using it. Let's start. প্যাসিভ ভয়েস মানেই কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ প্রত্যেকটা প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। একদম সবগুলোতেই ইউজ করতে হবে। উদাহরণ দেখি, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে স্পোকেন পাস্ট পার্টিসিপল ফর্ম ইজ এর সাথে মিলিত হয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করেছে এবং এটা প্যাসিভ ভয়েসে রয়েছে। হি গট হিজ ক্লোথস ওয়াশড, সে তার কাপড় ধৌত করিয়েছিল। এখানে ওয়াশড এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, তো গট এখানে পজিটিভ ভার্ব হিসেবে কাজ করছে এবং এটা প্যাসিভ ভয়েস গঠনে এখানে ওয়াশড পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়েছে। আই হ্যাড এ বুক রিটেন বাই শেক্সপিয়র। শেক্সপিয়রের লেখা একটা বই আমার ছিল, আমার একটা বই ছিল শেক্সপিয়রের লেখা। এখন এখানে রিটেন পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু এটা নন ফাইনাইট হিসেবে আছে। এখানে রিটেন এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। ইউ মে বি ফরগিভেন, তোমাকে মাফ করা যেতে পারে। এখানে ফরগিভেনটা প্যাসিভ ভয়েস গঠনে সহায়তা করেছে। মডেল অক্সিলারির পর আমরা জানি বি বসে প্যাসিভ ভয়েসে এবং এরপর পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠনে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। যেমন হি হ্যাজ ডান এ লট ফর ইউ, সে তোমার জন্য অনেক কিছু করেছে। এখানে ডানটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠনে সহায়তা করেছে। রাজু হ্যাজ জয়েন্ড দ্য মিটিং, রাজু মিটিং এ যোগ দিয়েছে। এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করেছে, এখানে জয়েন ভার্বটা হ্যাজ এর সাথে মিলিত হয়। হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট, তুমি কি তোমার নাস্তা খেয়েছো? এখানে টেকেন ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করেছে হ্যাভ এর সাথে মিলিত হয়ে এবং এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স গঠনেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে। যেমন হি হ্যাড ডান এ লট ফর ইউ, সে তোমার জন্য অনেক কিছু করেছিল। বিফোর হি ডাইড, সে মারা যাওয়ার পূর্বে। এখানে ডানটা হ্যাড এর সাথে মিলিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স গঠন করেছে। I left the place after Raju had joined the meeting. রাজু মিটিং এ যোগ দেওয়ার পর আমি স্থানটা ত্যাগ করেছিলাম। এখানে যে জয়েন ভার্বটা জয়েনের পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড এর সাথে মিলিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স গঠন করেছে। আনরিয়াল পাস্ট কন্ডিশন, যেটা থার্ড কন্ডিশন, সেখানে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। কিভাবে আমি দেখাচ্ছি। আনরিয়াল কন্ডিশনে কন্ডিশন তো 3 ধরনের, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। যদিও জিরো কন্ডিশন নিয়ে আরেকটা বিষয় রয়েছে। তো একদম শেষ কন্ডিশনটাতেই উভয় সাইডেই, অর্থাৎ মেইন ক্লোজেও এবং সাব ক্লোজেও পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। লেটস সি। ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড, যদি তুমি কঠোর পড়াশোনা করতে। ইউ মাইট হ্যাভ পাসড দ্য এক্সাম, তুমি কি পরীক্ষায় পাস করতে পারতে বা পাস করতে। তাহলে এখানে হ্যাড স্টাডিড এটাও পাস্ট পারফেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। ইফ ক্লজটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে মেইন ক্লজটা হবে মাইট হ্যাভ, কুড হ্যাভ অথবা উড হ্যাভ এর পর পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে ফার্স্ট পাসের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং এটা এই স্ট্রাকচারালি এখানে মাইটের জায়গায় উডও থাকতে পারতো, কুডও থাকতে পারতো। যাই থাকুক না কেন এরপরে হ্যাভ হওয়ার পর পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। এটা থার্ড কন্ডিশনের নিয়ম। আরেকটা সেন্টেন্স দেখি। ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করত। হি উড হ্যাভ সাকসিডেড ইন লাইফ, সে জীবনে সফল হতো। এখানে এটা থার্ড কন্ডিশন। ইফ ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে তাহলে মেইন ক্লজটা উড হ্যাভ দিয়ে তৈরি হয়েছে এবং এরপরে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে ইয়েলো কালার্ড ওয়ার্ড গুলো হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। পারফেক্ট ইনফিনিটিভ গঠনে, তো ইনফিনিটিভ কিন্তু পারফেক্ট টাইপের রয়েছে। যেমন হি প্রিটেন্ডেড, সে ভান ধরেছিল। টু হ্যাভ এনজয়েড দ্য গেম, খেলাটা উপভোগ করার ভান ধরেছিল। আসলে কিন্তু উপভোগ সে করেনি, এনজয় করেনি, কিন্তু ভান ধরেছিল। তো এখানে টু হ্যাভ এনজয়েড হলো পারফেক্ট ইনফিনিটিভ, অর্থাৎ টু এর পরে হ্যাভ এবং এর পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হলে সেটাকে বলা হবে পারফেক্ট ইনফিনিটিভ। তো পারফেক্ট ইনফিনিটিভে অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে। আরেকটা সেন্টেন্স দেখি। হি ওয়াজ গ্ল্যাড টু হ্যাভ ফাউন্ড আ নিউ জব, নতুন একটা চাকরি পেয়ে সে আনন্দিত ছিল, সে খুশি ছিল। এখানে টু হ্যাভ ফাউন্ড এটা পারফেক্ট ইনফিনিটিভ এবং ফাউন্ড এখানে ফাইন্ড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। একটা সেন্টেন্স দেখি। শি ওয়াজ সরি টু হ্যাভ লস্ট হার ফাদার,
তার বাবাকে হারিয়ে সে দুঃখিত ছিল। তাহলে এখানে টু হ্যাভ লস্ট হলো পারফেক্ট ইনফিনিটিভ, আর লস্ট হলো লোজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা কি দেখলাম, পারফেক্ট ইনফিনিটিভ গঠনে অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে। পারফেক্ট পার্টিসিপল গঠনেও পাস্ট পার্টিসিপল লাগবে। হ্যাভিং এর পর যে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয় সেই পাস্ট পার্টিসিপলকে পারফেক্ট পার্টিসিপল বলা হয়। উদাহরণ দেখি আমরা, হ্যাভিং কমপ্লিটেড মাই ওয়ার্ক, আমার কাজটা সম্পন্ন করে, আই রিটার্ন হোম, আমি বাড়ি ফিরেছিলাম। এখানে বাই হ্যাভিং কমপ্লিটেডও হতে পারে, অথবা আফটার হ্যাভিং কমপ্লিটেডও বলা যেতে পারে। যাই হোক, এখানে হ্যাভিং এর পর পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে, এটা মনে রাখতে হবে। আর এই পাস্ট পার্টিসিপল ফর্মটাকে পারফেক্ট পার্টিসিপল বলা হয়। আর হ্যাভিং অবশ্যই সাথে জড়িত আছে। আরেকটা সেন্টেন্স আমরা এখানে দেখছি, হ্যাভিং টেকেন মাই ব্রেকফাস্ট, আমি আমার নাস্তা খেয়ে, আই হেডেড ফর মাই কলেজ, আমি আমার কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এখানে টেকেন হলো পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমরা এখানে শিখলাম যে হ্যাভিং এর পর অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে এবং এই পাস্ট পার্টিসিপল ফর্মকে পারফেক্ট পার্টিসিপল বলা হয়। অ্যাডজেক্টিভ হিসেবেও কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যখন অক্সিলারি বিহীন থাকবে, অক্সিলারি ছাড়া থাকবে, তখন শুধু সে অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। যেমন she left the place with a broken heart, সে একটা ভগ্ন হৃদয় নিয়ে জায়গাটা ত্যাগ করেছিল। যে ব্রোক, ব্র্যাক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রোকেন। এখানে ব্রোকেন হার্টের প্রি মডিফায়ার হিসেবে আর্টিকেল এর পর অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আরেকটা সেন্টেন্স দেখি, দ্য লস্ট টাইম ক্যান নট বি রিটার্নড, হারানোর সময় ফিরিয়ে আনা যায় না। তাহলে এখানে লস, লোজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা টাইমের প্রি মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আর দি এখানে ডিটারমিনার। আমরা জানি ডিটারমিনার এবং তার নাউনের মাঝে যদি কোনো ওয়ার্ড ব্যবহৃত হয় তবে নাউনের প্রি মডিফায়ার হিসেবে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। অবশ্যই অ্যাডজেক্টিভের পূর্বে আর একটা ওয়ার্ড বসালে সেটা হবে অ্যাডভার্ব। and must এবং should দিয়ে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠিত হয়। I must work hard, আমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। আবার যদি বলি you should work hard, তোমার কঠোর পরিশ্রম করা উচিত। এই ধরনের টেন্স গুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো এগুলো। আর এদের পাস্ট টেন্স, আর মাস্ট দিয়ে আমরা পাস্ট টেন্স কি করে লিখবো, অনেকে মাস্টের পরিবর্তে হ্যাড টু বসায় পাস্ট টেন্স লিখে ফেলে। এখন হ্যাড টু কিন্তু হ্যাভ টুর পাস্ট ফর্ম। পার্থক্য বেশি না হলেও মাস্ট এবং হ্যাভ টু এর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। সুতরাং মাস্টের সরাসরি পাস্ট ফর্ম কিন্তু নেই, শুডেরও নেই। তাহলে আমরা পাস্ট পার্টিসিপল ইউজ করে আমরা এই মাস্টের পাস্ট ফর্ম লিখতে পারবো। যেমন ইউ শুড হ্যাভ স্পোকেন দ্য ট্রুথ, তোমার সত্য কথা বলা উচিত ছিল, এটা পাস্ট টেন্সে। আর প্রেজেন্ট টেন্স হবে ইউ শুড স্পিক দ্য ট্রুথ, তোমার সত্য কথা বলা উচিত। আর এই কথাটা পাস্ট টেন্স যদি আমরা বলি তাহলে সেটা হবে ইউ শুড হ্যাভ স্পোকেন দ্য ট্রুথ। অর্থাৎ শুড এর পর হ্যাভ হবে এবং হ্যাভ এর পর পাস্ট পার্টিসিপল ফর্ম, কারণ শুড এর সাথে একটা মডেল অক্সিলারি, এর সাথে সরাসরি পাস্ট পার্টিসিপল ফর্ম লেখা সম্ভব না। এজন্য এখানে হ্যাভ আসবে, হ্যাভ এর পর পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। আর মাস্ট দিয়ে হি মাস্ট হ্যাভ জয়েন দ্য মিটিং, এই যে এখানে মাস্ট হ্যাভ, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন করেছে। মাস্ট এর সাথে হ্যাভ এবং হ্যাভ এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। একটা জিনিস মনে রাখতে হবে যে মডেল অক্সিলারি যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, এদের পর অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসাইতে হবে, কোনোভাবেই এর ব্যতিক্রম কিছু লেখা সম্ভব না। লাস্ট ওয়ান, ইন্ট্রোডাক্টরি ভার্বাল ফ্রেজ। মাঝে মাঝে পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে গঠিত ভার্বাল ফ্রেজ দেখা যাবে সেন্টেন্সের শুরুতে। এগুলো কিন্তু এক ধরনের ফ্রেজ। যেমন সিন ফ্রম এ ডিস্টেন্স, দূর থেকে দেখলে শি লুকড অসাম, তাকে অনেক সুন্দরী মনে হয়। এখানে অসাম বলতে ভয়ানক না হয়ে ভেরি বিউটিফুল বোঝাচ্ছে আর কি। সিন ফ্রম এ ডিস্টেন্স, এটা একটা ভার্বাল ফ্রেজ আর শুরু হয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সিন দিয়ে। তো এটা একটা ইন্ট্রোডাক্টরি ভার্বাল ফ্রেজ। ওভারকাম বাই ইমোশন, আবেগ দ্বারা পরাজিত হয়ে, মানে আবেগের নিকট হেরে গিয়ে, হি ডেলিভার্ড হিজ স্পিচ অনলি ইন 3 মিনিটস, সে শুধু 3 মিনিটের মধ্যে সে তার বক্তৃতা দিয়েছিল, মানে তাড়াহুড়ো করে দিয়ে ফেলেছে। ওভারকাম বাই ইমোশন, আবেগের কাছে পরাজিত হইবে, আবেগ দ্বারা পরাজিত হয়ে, পরাভূত হয়ে। তো ওভারকাম বাই ইমোশন এটাকে পাস্ট পার্টিসিপল ফ্রেজ এবং এটা একটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ভার্বাল ফ্রেজ। তো 9টা ব্যবহার আমরা শিখলাম এখানে পাস্ট পার্টিসিপল
মনে রাখতে হবে ভার্বের ইউজ না জানলে কিন্তু সেন্টেন্স শুদ্ধভাবে লেখা সম্ভব নয়, তাই ভার্বের ইউজটা অবশ্যই ভালো করে জেনে নেওয়া উচিত। এটাকে কোনোভাবেই অবহেলা করা ঠিক হবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং and don't forget to subscribe, and if you have any question you can ask me in the comment box.